এটা প্রত্যেক মানুষেরই মাথাতে অন্তত জীবনে একবার আসবে। হতে পারে সেই লোক ধনী অথবা গরিব, রাজা অথবা প্রজা, কালো বা সাদা, হলুদ বা বাদামি। সে থাকতে পারে আমেরিকায় বা ইংল্যান্ডে, অথবা থাকতে পারে ভারতে বা সৌদি আরবে। এই প্রশ্নটা পৃথিবীর প্রত্যেক মানুষের মাথাতেই জীবনে অন্তত একবার উঁকি দিয়ে যাবে। আমাদের কেন সৃষ্টি করা হয়েছে? আমরা এই পৃথিবীতে কেন? আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আর পৃথিবীর বেশিরভাগ মানুষই মনে করে যে অবশ্যই এখানে একজন সৃষ্টিকর্তা আছেন, মানে সর্বশক্তিমান ঈশ্বর, আর ঈশ্বরের কারণেই এখানে এসেছি। তবে সামান্য কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছেন, মানে সর্বশক্তিমান ঈশ্বর। আর তারা মনে করে যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে পুরোপুরি দুর্ঘটনাক্রমে, আর আমরা মানুষরাও এই পৃথিবীতে এসেছি এরকম দুর্ঘটনাক্রমে। ধরেন সাগরের বিচে দেখলেন একটা মানুষের পায়ের ছাপ। সে সময় একজন লজিক্যাল মানুষ চিন্তা করবে এই পায়ের ছাপ তৈরি হয়েছে কোনো মানুষের হাঁটার কারণে। একজন লজিক্যাল মানুষ ভাববে না যে পায়ের ছাপটা তৈরি হয়েছে দুর্ঘটনাক্রমে, অথবা পায়ের ছাপটা তৈরি হয়েছে সমুদ্রের পানির স্রোতে। যখন পানি চলে যায় তখন পায়ের ছাপ তৈরি হয়। একজন লজিক্যাল মানুষ বুঝতে পারবে যে পায়ের ছাপটা তৈরি করেছে কোনো একজন মানুষ। এটার একটা উদ্দেশ্য আছে, কেন এটা তৈরি হয়েছে। এখন এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কি, এর উত্তর দেওয়া যায় দুটো দৃষ্টিভঙ্গি থেকে। এক নাম্বার হচ্ছে সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি থেকে, মানে সর্বশক্তিমান ঈশ্বরের। আর দুই নাম্বার হলো সৃষ্ট জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে, মানুষের দৃষ্টিভঙ্গি। এখানে প্রথম দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমাদের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি। কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কোন কারণে এত কিছু তিনি সৃষ্টি করেছেন। আর দুই নম্বর সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে, মানে মানুষের দৃষ্টিভঙ্গি, যে সর্বশক্তিমান ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন। যেসব লোকজন সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিতে চায় না, তারা মনে করে যে আমরা মানুষরা এই পৃথিবীতে এসেছি দুর্ঘটনাক্রমে। তাহলে সেই ফিলোসফি অনুযায়ী মানুষ আর অন্যান্য সৃষ্ট জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই এসেছে দুর্ঘটনাক্রমে। মানুষ আর অন্যান্য পশু পাখি সবাই দুর্ঘটনাক্রমে। এই লোকগুলোর জীবনে নির্দিষ্ট কোনো উৎস নেই, তাদের অস্তিত্বের পেছনে কোনো উদ্দেশ্যও নেই, আর তারা অন্যান্য পশু পাখির মতোই জীবন ধারণ করে, খায়, তারা ঘুমায়, আরাম করে, বংশবিস্তার করে, ব্যাস। তাহলে মানুষ আর অন্যান্য পশু পাখির জীবনের উদ্দেশ্য একই হয়ে গেল, খাওয়া, পান করা, ঘুমানো, আরাম করা, বংশবিস্তার। যেহেতু তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, তারা এইসব কাজে দক্ষ হওয়ার চেষ্টা করে, যেমন খাওয়া দাওয়া, পান করা, চলাফেরা। তারা হয়ে যায় বস্তুবাদী। আর সেই কারণেই এই লোকগুলোর কাছে বস্তুবাদ হয়ে যায় ঈশ্বর। আর এই বস্তুবাদের কারণে এই লোকগুলোই তৈরি করে ড্রাগস, টাকা কামানোর জন্য, আরামাইশের জন্য। তারা তৈরি করে বোমা, ভয়ঙ্কর সব মারণাস্ত্র, লিপ্ত হয় অবাধ যৌনাচারে, ব্যভিচারে, তারপর সমকামিতায় আর পর্নোগ্রাফিতে। এতে তাদের মধ্যে কোনো বিকার নেই। তারা ড্রাগস তৈরি করুক অথবা পর্নোগ্রাফিতে ব্যস্ত থাকুক, তাদের মূল উদ্দেশ্যটা বস্তুবাদ ছাড়া আর কিছুই নয়। আসুন আজকে আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি দুটো দৃষ্টিভঙ্গি থেকেই, যে সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি। প্রথমে আমরা দেখব আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি, সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি। কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 57, যে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টি অনেক মহান মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে, কিন্তু অধিকাংশ মানুষ এখনো সেটা বুঝতে পারে না। অনেক মানুষ মনে করে যে আমরা হলাম সৃষ্টির সেরা জীব, তবে আল্লাহ বলেছেন আকাশমণ্ডল আর পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে অনেক বেশি মহান। এখন যদি উত্তর দিতে হয় যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য, ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সেরা সৃষ্টিকর্তা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23
আয়াত নম্বর 14, যে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সর্বোত্তম স্রষ্টা। যদি একজন স্রষ্টা থাকেন, তার বৈশিষ্ট্য যদি হয় সৃষ্টিকর্তা, তার সৃষ্ট জিনিস থাকতে হবে। যদি কোনো সৃষ্টি না থাকে তাহলে কোনো সৃষ্টিকর্তা থাকবে না। যেমন ধরেন, আপনি বললেন যে ওই লোকটা সেরা লেখক, তাকে প্রশ্ন করা হবে যে আপনি কি কি জিনিস লিখেছেন, আপনার লেখা বইগুলো কোথায়, আর্টিকেলগুলো কোথায়। সেই লোক তখন বই বা আর্টিকেল দেখালে আমরাও বলতে পারি যে হ্যাঁ, এই লোকই সেরা লেখক। একইভাবে আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা। তাহলে অবশ্যই তার সৃষ্টি থাকবে। তবে তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির উপরেই নির্ভরশীল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 62 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর স্রষ্টা এবং তিনি তার সৃষ্টির উপর নির্ভরশীল নন। তিনি এগুলোর উপর নির্ভর করেন না, তবে তার সৃষ্টি জিনিসগুলো তার উপর অবশ্যই নির্ভর করে। সৃষ্টিকর্তাকে আরবি করলে হবে খালিক, যিনি সৃষ্টি করেন। মূল আরবি শব্দ খালাকা। খালাকা এটাকে দুই ভাগে ভাগ করা যায়। খালাক শব্দের একটা মানে হচ্ছে একটা জিনিস থেকে অন্য কিছু জিনিস তৈরি। এই কাজটা আল্লাহ তাআলার পাশাপাশি আমরা মানুষ আর অন্যান্য পশু পাখিও পারি। যেমন ধরেন, একজন কাঠমিস্ত্রি, সে তৈরি করে চেয়ার টেবিল, কাজটা করছে কাঠ আর পেরেক দিয়ে। তবে সেই কাঠ নেওয়া হয়েছে বন গাছ থেকে। কাঠমিস্ত্রি গাছটাকে তৈরি করেনি, কোনো মানুষ তৈরি করেনি, তৈরি করেছে আল্লাহ তাআলা। পেরেকগুলো তৈরি করা হয়েছে ধাতু থেকে, যেটা সংগ্রহ করা হয় পাথর থেকে, আর এই পাথরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তাহলে মানুষ যেসব জিনিস তৈরি করতে পারে সেগুলো মৌলিক উপাদানের উপর নির্ভর করে, আর এই সবগুলো উপাদান বানিয়েছেন আল্লাহ তাআলা। তাই এই ধরনের সৃষ্টি, একটা সৃষ্টি থেকে অন্য কিছু তৈরি করা, এই সৃষ্টিগুলো সংখ্যায় সীমিত। একেবারে চূড়ান্ত আর সত্যিকারের সৃষ্টি হচ্ছে একেবারে শূন্য থেকে কিছু সৃষ্টি করা, এবং এটা আর কেউ করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে। শূন্য থেকে কিছু সৃষ্টি করা, এটাই একেবারে চূড়ান্ত সৃষ্টি। কোনো সৃষ্ট জিনিস এটা তৈরি করতে পারবে না, পারেন যিনি সৃষ্ট নন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্বজগতের স্রষ্টা। যেহেতু এখানে ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টি তো অবশ্যই থাকবে। কোরআনে আল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আছে। যেমন ধরেন, তাকে বলা হয়েছে আর রহমান, আর রহিম, আল গাফির, পরম দয়ালু, দয়াময়, যিনি ক্ষমা করেন। মানুষ জাতির সৃষ্টিটা একেবারে আলাদা সৃষ্টি। আমরা মানুষ, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। আমরা আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলতে পারি, আবার নাও মানতে পারি। এটা আলাদা একটা সৃষ্টি। আর যেহেতু আল্লাহ তাআলাকে মান্য অথবা অমান্য করার ক্ষমতা আমাদের আছে, তাই আমরা মাঝে মধ্যে পাপ কাজ করতে পারি। আর যেহেতু মানুষ পাপ করতে পারে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বৈশিষ্ট্য, তিনি ক্ষমা করে দেন। তিনি দয়াময়, পরম দয়ালু, পাপ ক্ষমা করেন। যদি আমাদের কোনো স্বাধীন ইচ্ছা না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশ মেনে চলতাম, আর ফেরেশতাগণের সাথে আমাদের কোনো পার্থক্য থাকতো না। ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তবে তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশই মেনে চলেন, কারণ তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। তবে মানুষের স্বাধীন ইচ্ছা আছে, আর স্বাধীন ইচ্ছার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আমরা দেখতে পারি। আরও একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে আছে, তিনি ভালোবাসেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাকে বিশ্বাস করে, যারা ধৈর্যের সাথে অপেক্ষা করে, ন্যায়নিষ্ঠ কাজ করে, ধর্ম পালন করে, যারা ধৈর্যশীল আর অধ্যবসায়ী হয়, যারা তার কাছে আসে এবং যারা তাকে বিশ্বাস করে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31, আল্লাহ বলছেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে বলছেন যে বলো, যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলার জন্য যে আল্লাহকে ভালোবাসলে তোমরা আমাকে অনুসরণ করবে, মানে নবীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন। এরকম একটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে তিরমিজিতে, আর এই হাদিসটাকে সহিহ বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3540। সেখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহর কাছে যাও, আল্লাহ বলেছেন যদি আমার কাছে আসো
আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। যদি তোমাদের পাপ আকাশের মেঘ ছুঁয়ে যায় তারপরও ক্ষমা করব। যদি তোমাদের পাপ এই পৃথিবীর মতো আকারে বিশাল হয় তারপরও আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকব, যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আর আমার সাথে কাউকে শরিক না করো। তার মানে আপনি যে পাপই করেন, যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আন্তরিকভাবে অনুশোচনা করেন, যদি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক না করেন, শিরক না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা বৈশিষ্ট্য, তিনি করুণাময়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 6765। আমাদের নবী বলেছেন যে তোমরা সঠিক কাজগুলো করো, সবচেয়ে ভালো কাজগুলো তোমাদের সাধ্যে যতখানি কুলাই আর ভালো থাকো। সঠিক কাজ করবে, যতখানি সাধ্যে কুলাই আর সুখে থাকবে। কারণ কোনো মানুষই শুধুমাত্র তার কাজ দিয়ে বেহেশতে যেতে পারবে না। তখন একজন সাহাবা বললেন যে আপনার ক্ষেত্রে কি রাসূলুল্লাহ? নবী বললেন, আমিও যেতে পারবো না, আমিও বেহেশতে যেতে পারবো না যদি না আল্লাহ তাআলা আমাকে দয়া আর করুণা করেন। আল্লাহ তাআলার দয়া, করুণা আর ক্ষমা আমার সাথে না থাকলে আমিও বেহেশতে যেতে পারবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 160, আল্লাহ বলেছেন যে তুমি কোনো সৎ কাজ করলে আমি সেটা তোমার হিসেবে 10 গুণ করে দেব, আর যদি কোনো অসৎ কাজ করো সেটাকে মাত্র একবারই ধরব। কারণ আল্লাহ কারোর সাথে জুলুম করেন না। তাহলে আমরা বুঝতে পারছি, যদি কোনো ভালো কাজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তিনি আপনার হিসেবে সেটা করে দেবেন 10 গুণ। যদি কোনো খারাপ কাজ করেন সেটাকে একবারই ধরা হবে। তার মানে যদি হিসেবটা এভাবে করা হতো যে ভালো কাজের জন্য 1 পয়েন্ট, খারাপ কাজের জন্য 1 পয়েন্ট, কোনো রকম গুণ ছাড়া ভালো কাজগুলোর, তাহলে একজন মানুষও বেহেশতে যেতে পারতো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা যে তিনি ভালো কাজগুলোকে কয়েক গুণ বাড়িয়ে পুরস্কারটাকে আরো বৃদ্ধি করেন, সেজন্য বেহেশতে যেতে পারবেন। তার মানে এই না যে কাজের কোনো গুরুত্ব নেই, কাজের গুরুত্ব অবশ্যই আছে, তবে আল্লাহর করুণা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহর করুণা না পেলে বেহেশতে যেতে পারবেন না। আল্লাহ বাড়িয়ে দেন, তবে আপনাকেও ভালো কাজ করতে হবে। যদি ভালো কাজের পরিমাণ 0 হয়, সেটাকে 10 লক্ষ দিয়ে গুণ করেন আপনি, সেটা হবে 0। তাহলে কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছাড়া কোনো মানুষই বেহেশতে যেতে পারবে না। এগুলোই হলো আল্লাহর বৈশিষ্ট্য, যে তিনি দয়াময়, দয়ালু, ক্ষমাশীল, ভালোবাসেন আর করুণাময়। এই সব কিছু আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। এরকম আরো একটা বৈশিষ্ট্য, একেবারে চূড়ান্ত সুবিচার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে ইলমে গায়েব। মানুষ জন্মানোর আগেই তিনি জানেন কখন মানুষটা জন্ম নেবে, সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে, সে মেনে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো নাকি অমান্য করবে। আল্লাহ জানেন, তিনি জানেন যে সেই মানুষটা বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, জান্নাতে না জাহান্নামে যাবে, আল্লাহ জানেন। তবে আল্লাহ যদি এরকম করতেন, যখনই একজন মানুষ জন্মালো অথবা জন্মানোর আগেই তাকে বেহেশতে পাঠিয়ে দিলেন যার বেহেশতে যাওয়া উচিত, আর তাকে দোজখে পাঠালেন যার দোজখে যাওয়া উচিত, যে মানুষগুলো বেহেশতে গেছে তারা হয়তো আপত্তি করবে না, তারা বলবে ভালো, আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ বেহেশতে পাঠিয়েছেন, সমস্যা নেই। তবে যাদেরকে দোজখে পাঠানো হবে তারা অবশ্যই আপত্তি জানাবে যে আপনি তো আমাদের কোনো সুযোগই দেননি, আল্লাহ কোনো পরীক্ষা ছাড়াই আমাদের দোজখে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময়ই করেন সুবিচার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলেন তাহলে পরীক্ষায় পাশ করবেন, তা না হলে ফেল করবেন। অনেকে জিজ্ঞেস করতে পারে যে ইমানের অন্যতম একটা স্তম্ভ, সর্বশেষ স্তম্ভ কদর অর্থাৎ নিয়তি সম্পর্কে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা সাজদা অধ্যায় নম্বর 32 আয়াত নম্বর 12, আল্লাহ বলেছেন যেসব মানুষ হবে দোজখের অধিবাসী, শেষ বিচারের দিনে তারা কোনোভাবেই আল্লাহ তাআলার বিচার আপত্তি জানাতে পারবে না। উল্টো তারা বলবে, সেদিন সব অপরাধীরা তাদের মাথা নিচু করে রাখবে আর বলবে আমাদের ক্ষমা করুন। তারা কোনো আপত্তি জানাবে না, শুধু বলবে যে আমাদের আরেকটা সুযোগ দিন, আমাদের আরো একবার এই পৃথিবীতে পাঠান, সেইবার আমরা অবশ্যই হব বিশ্বাসী। তবে আল্লাহ তো জানেন, তিনি যদি আরেকবার এদেরকে এই পৃথিবীতে কখনো পাঠান তাহলে তার আগের স্মৃতিগুলো কিছুই থাকবে না, দোজখের স্মৃতি তাদের মনে থাকবে না। আল্লাহ ভালো করেই জানেন তারা সেই আগের ভুলগুলো আবারও করবে। এই কথা কোরআনে বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 28,
যদি এই লোকগুলোকে আবার পৃথিবীতে পাঠানো হয় তারা আবারও সে একই ভুল করবে, কারণ তারা মিথ্যাবাদী। তাহলে আল্লাহ এটা আগে থেকেই জানেন যে এই লোকগুলোকে যদি আবার পৃথিবীতে পাঠান, যদি স্মৃতি মুছে ফেলা হয় দোজখে তারা যা কিছু দেখেছিল, তাহলে আবার একই ভুল করবে। এবার কদরের প্রসঙ্গে আসি। কদর হলো ঈমানের 6 নম্বর স্তম্ভ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসলিমরা মানি যে আল্লাহ লিখেছেন কদর অর্থাৎ নিয়তি। অনেকে এখানে আপত্তি জানায়, অনেক লোক এভাবে প্রশ্ন করে, মুসলিম অমুসলিম অনেকেই বলে আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে, সে কাউকে খুন করবে কি করবে না, বা কাউকে ধর্ষণ করবে কিনা, অথবা চুরি করবে কিনা, অথবা ভালো কাজ করবে কিনা, সে বেহেশতে যাবে নাকি দোজখে, সবকিছু আগেই লেখা থাকলে আমরা কি করব? এখানে কার দোষ? যদি কাউকে খুন করি, আল্লাহ আমার কদরে লিখেছেন, আমি খুন করবো আর করে ফেললাম, এই দোষটা কার? দোষ তো আল্লাহর, তাহলে আমাকে দোজখে পাঠানো হবে কেন? আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলবো, আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে, তারপরে সে কোন দেশে জন্মাবে, কখন মারা যাবে, কোন দেশে মারা যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 14, যে যখন কোনো শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গ্রীবালগ্ন করে দিই। একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি করবে, ভালো না খারাপ, সঠিক না বেঠিক, সে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব। যে ধরেন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন 100 জন ছাত্রকে প্রায় 1 বছর ধরে, আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস, এই ছাত্র করবে ফেল। এটা আমি উদাহরণ হিসেবে বলছি। এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল, প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র সেকেন্ড ক্লাস, আর ওই ছাত্রটা করলো ফেল। এখন আপনাদের প্রশ্ন করি, যে ছাত্র ফেল করেছে সে কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করব তাই ফেল করেছি? এখানে দোষটা কার, টিচারের নাকি ছাত্রের? কার দোষ? ছাত্রের। টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায়, ঠিকমতো ক্লাসে আসে না, সিনেমা দেখতে যায়, এই জন্য সে ফেল করবে। ওই ছাত্র মোটামুটি মাঝারি, এই ছাত্র খুব মেধাবী, অনেক পরিশ্রম করে, তাই টিচার পরীক্ষা শুরু হওয়ার আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র সেকেন্ড ক্লাস, ওই ছাত্র ফেল। তারপর আসলে ওই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছেলে সেকেন্ড ক্লাস, আর ওই ছাত্র ফেল। টিচার অনুমান করেছেন, তার মানে এই না যে দোষটা টিচারেরই হবে। টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে, সমানভাবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। কিছু জিনিস ঠিক করা আছে যে এই লোকটা জন্মাবে অমুক দেশে, জন্মাবে অমুক দিনে, আর সে মারা যাবে অমুক দেশে অমুক তারিখ, ইত্যাদি ইত্যাদি। তার পরিবেশ ধনী হবে নাকি গরিব হবে, তবে পছন্দটা এখানে আপনার। যেমন ধরেন 12 স্ট্যান্ডার্ড পাস করার পরে অপশন আপনার হয়তো ইঞ্জিনিয়ার হবেন, অথবা ডাক্তার হবেন, বা একজন আইনজীবী। এখানে পছন্দ আপনার, ঠিক করলেন আপনি হবেন ইঞ্জিনিয়ার। এখন আল্লাহ এটা আগে থেকেই জানেন যে 12 স্ট্যান্ডার্ড পাস করার পরে আপনি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন, যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। এখানে পছন্দ আপনার, তবে আল্লাহ আপনার পছন্দ জানেন। যেমন ধরেন একটা রাস্তার মোড়ে আসলেন, সামনে 5টা রাস্তা, রোড নাম্বার 1, 2, 3, 4, 5। এখানে পছন্দ আপনার, বেছে নিতে পারেন রোড নাম্বার 1, 2, 3, 4, 5। আপনি গেলেন রোড 2-এ, এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন 2 নম্বর রোডে। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন, যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। তাহলে পছন্দ আপনার। আপনি চাইলে টাকা উপার্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে, হালাল উপায়ে, অথবা পারেন চুরি করে হারাম উপায়ে, পছন্দ আপনার। ধরেন চুরি করলেন, এটা আপনার সিদ্ধান্ত, তবে আল্লাহ আগে থেকে জানেন যে এই লোকটা সহজে টাকা পেতে চায় তাই চুরি করবে, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন যে এই লোকটা 25 বছর বয়সে চুরি করবে। এখানে দোষটা কার? দোষ আসলে আপনার, তবে আল্লাহর আছে ইলমে গায়েব, তাই তিনি আগেই লিখে রেখেছেন। সিদ্ধান্তটা আপনার। আল্লাহ তাআলা মানুষদের দিয়েছেন স্বাধীন ইচ্ছা, আপনি আল্লাহ তাআলাকে দোষ দিতে পারবেন না আপনার পাপের জন্য। যদি আপনি দোজখে যান, যাবেন আপনার পাপ কাজগুলোর জন্য, আর যদি বেহেশতে যান সেটার কারণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম করুণা। আসলে এবারে আমরা এই সৃষ্টির পেছনের উদ্দেশ্যটাকে দেখি আরেকটা দৃষ্টিভঙ্গিতে। সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি, মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সৃষ্টির পেছনের উদ্দেশ্য, সেটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর কোন কারণে মানুষ সৃষ্টি করেছেন। আর এই প্রশ্নটার উত্তর
আছে পবিত্র কোরআনে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 172 এবং আয়াত 173। আল্লাহ বলেছেন যে স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরদের বের করেন এবং তাদের জিজ্ঞেস করেন যে আমি কি তোমাদের প্রতিপালক। তারা সবাই বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক। তারপর আল্লাহ বলবেন তাহলে রোজ কিয়ামতের দিন তোমরা যেন না বলো যে জানতাম না আপনি আমাদের প্রতিপালক, অথবা এভাবে বলো না যে আমাদের পূর্বপুরুষেরা অন্য কারো ইবাদত করত, তারা শিরক করত, তারা অন্য কাউকে শরিক করেছে, আমরা তাদের অনুসরণ করেছি সেজন্য তারা মিথ্যেবাদী, আমাদের কোনো দোষ নেই। তাহলে মানুষ জাতি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা সব মানুষকে আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করে জিজ্ঞেস করেছিলেন যে কে তোমাদের প্রতিপালক, আর সবাই সাক্ষ্য দিয়েছিল আল্লাহ কেবল একজন, তিনি আমাদের প্রতিপালক। আর এখন আমরা পৃথিবীতে পরীক্ষা দিচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার লেকচারের শুরুতেও কোরআনের আয়াতটা বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ বলেছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। তাহলে মানুষ এবং জিন সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যাতে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। ওয়ারশিপ এসেছে প্রাচীন একটা ইংরেজি শব্দ থেকে, ওয়ার্তেস্কাইফ, যার মানে সম্মান করা। আর আপনারা যদি নতুন সংস্করণের ওয়েবস্টার ডিকশনারি দেখেন, সেটা বলছে ওয়ারশিপ মানে কোনো ঈশ্বর বা দেবতার আরাধনা করা এবং সম্মান করা, ঈশ্বরের আরাধনা এবং সম্মান করা। আর এই ওয়ারশিপ শব্দের আরবি করলে হবে ইবাদা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ওয়ারশিপ শব্দের আরবি হচ্ছে ইবাদা। এই ইবাদার মূল আরবি শব্দ হচ্ছে আব্দ, যার মানে হচ্ছে ভৃত্য। আর একজন ভৃত্যের দায়িত্ব তার মনিবের যাবতীয় ইচ্ছার আদেশগুলো পালন করা। তাহলে ইবাদা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। ইবাদা মানে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার যাবতীয় ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে এটাও একটা ইবাদতের অংশ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আন-নাসর অধ্যায় নম্বর 110 আয়াত নম্বর 3। আল্লাহ বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যার মানে প্রশংসা সহ প্রতিপালকের মহিমা ঘোষণা করো, প্রশংসা সহ আল্লাহর মহিমা ঘোষণা করো। তাহলে এক ধরনের ইবাদত হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহর প্রশংসা করা। অনেকে জিজ্ঞেস করতে পারে যে আল্লাহ তাআলার কাছে মানুষের করা এই প্রশংসার কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষের এই প্রশংসার উপরে নির্ভর করেন? আসল কথা হচ্ছে পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে সেটা তাকে মহান করতে পারবে না। আর কোনো মানুষ যদি তার প্রশংসা নাও করে তাতে কোনো ক্ষতি হবে না, তিনি একই রকম থাকবেন। যদি বলেন আল্লাহু আকবার 1000 বার 1,00,000 বার, তাতে আল্লাহ আরো মহান হয়ে যাবেন না। আবার যদি আল্লাহু আকবার নাও বলেন তিনি ছোট হবেন না, তিনি সবচেয়ে মহান সেরকমই থাকবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানুষের মুখাপেক্ষী নন, বরং আমরা আল্লাহর মুখাপেক্ষী। মানুষের প্রয়োজন আল্লাহ তাআলাকে, সকল প্রশংসা কেবল তাঁরই। আল্লাহ তার সৃষ্টির উপর নির্ভর করেন না, সৃষ্টি করা সবকিছু তার উপর নির্ভর করে, আর সকল প্রশংসা কেবল তার। প্রশ্ন করতে পারেন আমাদের প্রশংসা করায় আল্লাহর কি প্রয়োজন? এর কারণ হচ্ছে এতে আমাদের নিজেদেরই উপকার হবে, কারণ এটা মানুষের একটা বৈশিষ্ট্য। যখন কারো প্রশংসা করছি, হয়তো সে লোক খুব বিখ্যাত, আমরা তার কথাগুলো মেনে চলি। যেমন ধরেন আপনার মায়ের হয়তো হার্টের সমস্যা হয়েছে, আর অপশন আছে দুটো। প্রথম অপশনে যে ডাক্তার পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ডাক্তার, 1 নম্বর, খুব বিখ্যাত, সবাই তাকে চেনেন, 1 নম্বর। আরেকজন সাধারণ MBBS ডাক্তার। দুটো অপশনের যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। দুজনেই ফ্রি চিকিৎসা করছে। আপনি কার কাছে যাবেন? যাবেন সেই ডাক্তারের কাছে যে খুব বিখ্যাত, পৃথিবীর মধ্যে 1 নম্বর হার্ট বিশেষজ্ঞ। আর সেই ডাক্তার যে পরামর্শ দেবে, যেহেতু সে খুব বিখ্যাত আর আপনিও মানেন সবচেয়ে সেরা ডাক্তার পুরো পৃথিবীর মধ্যে, আপনি তার পরামর্শ মেনে চলবেন। সে কারণেই যখন আল্লাহ তাআলার প্রশংসা করছি, আমরা বলি তিনি সর্বশক্তিমান, তিনি পরম করুণাময়, তিনি পরম দয়ালু। যখন আমরা প্রশংসা করি, তিনি আমাদের যে উপদেশ দিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে, অথবা যে উপদেশ দিয়েছেন তার নবীর মাধ্যমে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
সেগুলো মেনে চলবো। আমরা যে প্রশংসা করি এতে করে আল্লাহ তাআলার কোনো উপকার হয় না। এই প্রশংসা তার প্রয়োজন নেই। এটা আমাদের উপকারের জন্য যখন আল্লাহর প্রশংসা করছি যে তিনি সবচেয়ে মহান, তিনি সবচেয়ে জ্ঞানী। আচ্ছা, আল্লাহ আমাদের বলেছেন তোমরা মদ খেও না, আমরা মদ খাবো না। যখন মেনে নিচ্ছেন আল্লাহ সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মহান, তিনি পরম করুণাময়, এরপর যদি আল্লাহ কোনো উপদেশ দেন সেক্ষেত্রে মানুষের বৈশিষ্ট্য এমন কারো কথা মেনে চলা যিনি সবচেয়ে মহান। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি নিজের উপকারের জন্য। আর সে কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 14 যে অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব প্রতিদিন আমার ইবাদত করো, আমার জন্য নামাজ আদায় করো প্রতিদিন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রতিদিন নামাজ আদায় করো, কারণ এখন পৃথিবীতে দেখবেন চারিদিকে শুধু খারাপ জিনিস, চারিদিকে শুধু ধ্বংস, আমরা পথ হারিয়ে ফেলবো। এই নামাজকে বলা যায় ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। ইবাদতের এই কাজটা ন্যায়নিষ্ঠতার একটা প্রোগ্রামিং। আমরা প্রোগ্রামড হচ্ছি। একজন ডাক্তার বলবে যে ভালো স্বাস্থ্যের জন্য দিনে কমপক্ষে 3 বার খেতে হবে, তাহলে জন্য স্বাস্থ্যবান আত্মার জন্য প্রত্যেক দিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে ইবাদতের সবগুলো কাজেই আমাদের উপকার হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183 তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। আমরা রোজা রাখি কেন? যাতে আত্মসংযম শিখতে পারি। এখনকার মনোবিজ্ঞানীরা বলবেন যদি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে নিজের সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা যখন রোজা থাকি তখন কিছু খাই না, পান করি না ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে রোজার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি। এখানে উপকার হচ্ছে কার? আল্লাহর না, উপকার হচ্ছে আমাদের। নিজেদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা শিখছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ পান এবং জুয়া খেলা, ওয়াল আনজাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন যে হে মুমিনগণ নিশ্চয়ই মদ পান এবং জুয়া খেলা, মূর্তি পূজার বেদী মানে মূর্তি পূজা করা, ভাগ্য নির্ণায়ক স্বর মানে ভাগ্য গণনা, এগুলো শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আর আল্লাহ এর পরের আয়াতে বলছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 91 যে শয়তান মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে চায় এই মদ এবং জুয়ার মাধ্যমে। আর এগুলো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে বাধা দেবে। আল্লাহ আমাদের পথ দেখাচ্ছেন। যখন আমরা নামাজ পড়ি, পবিত্র কোরআন পড়ি, এটাও এক ধরনের ইবাদত। নামাজ পড়া এক ধরনের ইবাদত। আল্লাহ নির্দেশনা পাচ্ছি যে দূরে থাকবো মদ থেকে, জুয়া খেলা থেকে। শয়তান এই কাজগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করে, আর এগুলো আপনাকে আল্লাহ তাআলার স্মরণে বাধা দেবে। ইবাদতের বিভিন্ন কাজগুলো যেখানে আপনি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলছেন সেগুলো হচ্ছে ইবাদত। মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ নিষেধ মেনে চলছে তখনই সেটা ইবাদত। তবে আপনাকে সে কাজটা করতে হবে সঠিকভাবে। এখানে আমাদেরকে দুটো শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে যে আপনি সেই কাজটা করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য। নিজেকে মহান করে দেখবেন না, নিজের প্রশংসা করবেন না। আপনি যে কাজই করেন সেটা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন সেগুলো মানেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। নিজেকে মহান করবেন না, প্রশংসা করবেন না, বিখ্যাত হওয়ার জন্য করবেন না। 2 নম্বর শর্ত যে কাজটা পালন করব যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করবেন সেভাবে যেভাবে আল্লাহ করতে বলেছেন অথবা আমাদের নবী করতে বলেছেন। যদি কাজটা অন্য উপায়ে করেন সেটাকে ইবাদত বলা হবে না। তাই করবেন আল্লাহর জন্য, তার নির্দেশ মেনে চলবেন আর নবীর নির্দেশ মেনে চলবেন যেভাবে আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন। যদি অন্য কোনো উপায়ে করেন তাহলে সেটা সঠিক নয়। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1885। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে খারাপ যে কাজটা সেটা হলো ধর্মে নতুন কিছু সংযোজন, নতুন কিছুর প্রচলন। এটা একটা অভিশাপ। আর ধর্মে নতুন সংযোজন তোমাদের নিয়ে যাবে দোজখে। তার মানে সবচেয়ে খারাপ যে কাজটা সেটা বিদআত। ধর্মে নতুন কিছু সংযোজন এটা একটা অভিশাপ আর আপনাদের নিয়ে যাবে দোজখে। এখন ইবাদত করার ক্ষেত্রে একটা কমন নিয়ম আছে যে সব ধরনের ইবাদতের কাজ নিষিদ্ধ শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সে নিয়ম বাদে। যে নিয়মের কথা আমাদের বলেছেন আল্লাহ এবং তার রাসূল, অন্য সব ধরনের ইবাদত হারাম, এগুলো সব নিষিদ্ধ।
শুধু সেই নিয়ম বাদে যেটা বলা হয়েছে কোরআনে আর বলা হয়েছে আমাদের নবীর বিভিন্ন হাদিসে। তারপর আপনারা দেখবেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা যাতে আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করলে আমাদের উপকার হয়, এটা আমাদের সাহায্য করে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্ম পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে একেবারে আদিকাল থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীতে বাস করছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত রাসূল। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত নাম্বার 24, وإن من أمة إلا خلا فيها نذير। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী প্রেরণ করিনি। পবিত্র কোরআনের সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নাম্বার 7, ولكل قوم هاد। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথনির্দেশক প্রেরণ করেছি। পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। ওনারা সকলেই ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী, আর সকল নবী রাসূলই আসলে ছিলেন মুসলিম। মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর ইসলাম শব্দটার মূল যে আরবি শব্দটা সেটা সালাম, যার মানে শান্তি। আরেকটা মূল শব্দ সালেমা বা সিলম, যার মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা, সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা। সকল নবী রাসূল একটা বাণী প্রচার করেছেন, আর কেউ যদি নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 52 যে ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যীশু খ্রিস্ট ছিলেন মুসলিম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 67 যে ইব্রাহিম নবী ইহুদি বা খ্রিস্টান নন, তিনি ছিলেন মুসলিম। আর যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একজন, মানুষ জাতি একটা, তাই ধর্মও হওয়া উচিত একটা। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19 إن الدين عند الله الإسلام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। তার মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আল্লাহ এই কথা আবার বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 85 যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যেহেতু আমাদের স্রষ্টা একজন, মানুষ জাতীয় একটা, সেজন্য ধর্মও থাকবে একটা। আর সব নবী রাসূল একটা ধর্মই প্রচার করেছেন, স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। শুধু আল্লাহর ইবাদত করব, অন্য কারো নয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাইনা অধ্যায় নম্বর 98 আয়াত নম্বর 7 যে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে বলেছেন সৃষ্টির সেরা জীব, সবার মধ্যে সেরা। আল্লাহর অনেক মহান সৃষ্টি আছে, আকাশমণ্ডলী এবং পৃথিবী, তবে সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ। কারণ আমাদের স্বাধীন ইচ্ছা আছে, আর সেই স্বাধীন ইচ্ছায় যদি আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলি আমরা হব সৃষ্টির সেরা জীব, সবার উপরে। ফেরেশতাগণের চেয়েও ভালো হয়ে যাব আমরা, কারণ ফেরেশতাগণের স্বাধীন ইচ্ছা নেই, মানুষের স্বাধীন ইচ্ছা আছে। তারপরে যদি আল্লাহকে মেনে চলি তাহলে ফেরেশতাগণের উপরে চলে যাব। তবে আল্লাহর আদেশ না মানলে আমরা হয়ে যাব শয়তানের ভাই। তাহলে এই মানুষ জাতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট জিনিসের মধ্যে সেরা। আর পবিত্র কোরআনে সবচেয়ে গুরুতর পাপের কথা আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48 যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো চান তাহলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, তবে শিরক করার অপরাধ কখনোই ক্ষমা করবেন না। কথাটা আবারও আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 116 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করে দেবেন, তবে শিরক বা তার সাথে অন্য কাউকে শরীক করা কখনোই ক্ষমা করবেন না। মানুষ জাতির জন্য সবচেয়ে বড় পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা, অন্য কাউকে ইবাদত করা আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র এক আল্লাহকে বাদ দিয়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভালোবাসা। আমি একথা আগেও বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর সৃষ্টিকে ভালোবাসেন। যেহেতু আমাদের ভালোবাসেন তাঁর করুণা দিয়ে, আর আমাদের দিয়েছেন সব ধরনের নিয়ামত। আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, বাতাস দিয়ে শ্বাস নেই, পানি পান করি, অন্যান্য সুযোগ সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন জীবনে, কারণ তিনি ভালোবাসেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 67 যে সেই মানুষজন ঈমানের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে যারা এই 3টা কাজ করে। 1 নম্বর
যারা ভালোবাসে, যারা ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলকে অন্য যে কারো চেয়ে বেশি ভালোবাসে। 2 নম্বর, যারা ভালোবাসে মানুষকে, ভালোবাসে লোকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। আর 3 নম্বর, যারা ঘৃণা করে অবিশ্বাসী হওয়াটাকে, আল্লাহ সে পথ থেকে তাদের রক্ষা করেন, কারণ তারা দোজখে যেতে চায় না। যেসব মানুষ এই 3টা কাজ করবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা ঈমানের সত্যিকারের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31, আল্লাহ নবীকে বলতে নির্দেশ দিচ্ছেন, যারা আল্লাহকে ভালোবাসো তারা আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং ক্ষমা করে দেবেন। এখন আপনারা দেখবেন যে আমরা মানুষরা, আমরাও ভালোবাসি অন্য মানুষকে, ভালোবাসি আমরা আমাদের বাবা এবং মাকে, ভালোবাসি আমাদের স্ত্রীকে, ভালোবাসি সন্তানদের। আর আমরা এদের ভালোবাসি তার কারণটা হচ্ছে যে এই মানুষগুলো আমাদের কিছু ব্যাপারে সাহায্য করেছে। যেমন ধরেন, আমরা মাকে ভালোবাসি কারণ তিনি 9 মাস আমাদের গর্ভে ধারণ করেছেন, ছোটবেলায় যত্ন নিয়েছেন, আমাদের বড় করেছেন। ভালোবাসি ভাইদের, হয় তাদের কাছে কিছু পেয়েছি বা কিছু আশা করছি, আমরা তাদের ভালোবাসি। এভাবে দেখলে আল্লাহ তাআলা আমাদের অনেক সাহায্য করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 34, যদি তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ গণনা করো তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। তাহলে সামান্য কিছু সাহায্যের জন্য বাবা মাকে যদি আমরা এত ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত ভালোবাসা উচিত। ভালোবাসা বিভিন্ন রকম, আমরা মানুষরা পশু পাখিদেরও ভালোবাসি, মানুষদেরও ভালোবাসি। তবে পশু পাখির প্রতি আমরা যে ভালোবাসা দেখাই সেটা একটু আলাদা ধরনের, মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে একটু আলাদা। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে বেশ আলাদা হবে, এটার অবস্থান অনেক উপরে। আল্লাহর প্রতি ভালোবাসা আরো উপরে। এটির পেছনের উদ্দেশ্যটা আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি। এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি, যে এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্যটা কি। আল্লাহ আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমাদের প্রয়োজনটা কি, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি। আল্লাহ এর উত্তরে বলেছেন, সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে। যাকে সেদিন দোজখ থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনের সফল কাম। কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল, এটা পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেহেশতে যেতে পারবেন, আর আদেশগুলো না মানলে বেহেশতে যেতে পারবেন না, দোজখে যাবেন। তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য, আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যে তোমরা কি মনে করো আমরা ঈমান এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদের অবশ্যই পরীক্ষা নেব। যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন? এখানেই পরীক্ষা শেষ? আল্লাহ বলছেন, তোমরা জানো না আমি পরীক্ষা করব? শুধু বললেন আমি একজন মুসলিম, শুধু মুখে বললেন আমি বিশ্বাসী, মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল, আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 71, যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ এই কথা আবারও বলেছেন, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন, আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে। এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে, আল্লাহ তাআলা এখানে সুবিচার করবেন কিভাবে? কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে, আবার কেউ জন্মায় ধনী পরিবারে, কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে, কেউ জন্মায় অসুস্থ হয়ে। এটাই তো অবিচার। আল্লাহ তাআলা সুবিচার করেন না। তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে? আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু, বিভিন্ন অসুখ হতে পারে, কেউ গরিব কেউ ধনী, এই সবই আসলে পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা। এরপর সূরা মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9, যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি, এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা, নিজে সন্তুষ্ট থাকা। কয়েকটা ভালো কাজের কথা বললে দান করা থাকবে। এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে, পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে? পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব। তাই আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে, তাই সম্পদ অনেক বেশি, আবার কেউ জন্মায় গরিব হয়ে। তবে যে লোকটা ধনী, ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে 85 গ্রাম স্বর্ণ, সে প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। সেই লোক হতে পারে লাখপতি, হতে পারে কোটিপতি। যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে 5 নম্বর। হয়তো সে পুরো জাকাত দিল না, সামান্য কিছু অংশ দান করলো, যা দেওয়ার কথা তার 20% দিল, যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল, তাহলে সে ফেল করবে। আবার কেউ হয়তো জাকাতই দেবে না, একেবারেই শূন্য। আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না, সেভাবে ফুল নাম্বার। কিন্তু আমরা মানুষরা এইভাবে বলি, আহা বেচারা লোকটা খুব গরিব, এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা। আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন। আর পবিত্র কোরআন বলছে, সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষা। আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা, 2 বছর আগের কথা, 2002 সালের কথা। সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি। পরের বছর সেই প্রশ্নটা আসলো না, তখন এটা বলা বোকামি, ও দুঃখ, এবার তো আসলো না, আপনি তো খুশি হবেন যে এবার আসেনি। তাহলে সম্পদ একটা পরীক্ষা। তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহেশতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। সেজন্য আল্লাহ বলেছেন, তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে, এটা একটা পরীক্ষা। নিজে সন্তুষ্ট থাকা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 447, নবী বলেছেন, যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে, সে এরকম আর একটা চায়। যদি কারো কাছে 1 পাহাড় স্বর্ণ থাকে, তারপরও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায়। আর সর্বশেষে তার মুখগহ্বর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে। সে যত ধনী লোকই হোক, হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক, তারপরও সে আরো বেশি সম্পদ চায়। মানুষ সন্তুষ্ট হয় না, বেশিরভাগ মানুষ কখনোই সন্তুষ্ট হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 32, যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না। এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছো, অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছো, এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন। এতে লোকসান হবে আপনার। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4, আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান। তা না হলে
তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই, আমার একটা মারুতি অন্তত আছে। তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ, ও আমার মার্সিডিজ নেই কেন, ওই লোকের গাড়ি নেই, আমার তো একটা আছে। আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন। যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন, ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না, তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন। আর এটাই বৈশিষ্ট্য মানুষের। এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ, কারণ তার কোনো জুতো নেই। তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই। লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই, আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো